হ্যালো এভরিবডি, আমি সুপান্ত। আজকের ভিডিওটা হচ্ছে স্পেশাল থিওরি রিলেটিভ পার্ট 2। এই ভিডিওটা শুরু করার আগে আমি বলে দিতে চাই, এর প্রিভিয়াস ভিডিও মানে পার্ট 1 ভিডিওটা আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এই ভিডিওটা দেখার আগে ওই ভিডিওটা দেখে এলে সুবিধা হবে তোমাদের। তো আগের লেকচারে আমি কি বলেছিলাম যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের ক্ষেত্রে নিউটনস লকে ওবে করে, ঠিক আছে, ওবে করলো তো কোনো প্রবলেম নেই। কিন্তু হঠাৎ একটা প্রবলেম দেখা যায়, ম্যাক্সওয়েলস ইকুয়েশন। তোমরা সবাই নিশ্চয়ই ম্যাক্সওয়েলস নাম শুনেছো, ঠিক আছে। এই ফার্স্ট ইকুয়েশনটা হচ্ছে গাউসেস ল, সেকেন্ড ইকুয়েশনটা হচ্ছে গাউসেস ল ইন ম্যাগনেটিজম। থার্ড ইকুয়েশনটা হচ্ছে ফ্যারাডেস ল, আর ফোর্থ ইকুয়েশনটা হচ্ছে অ্যাম্পিয়ার ম্যাক্সওয়েলস ল, ঠিক আছে। এটা মানে অ্যাম্পিয়ার্স ল ওটাকে ম্যাক্সওয়েল ডেভেলপ করে যেটা করেছিল, মানে নিজে যে চেঞ্জ করেছিল ওটাই হচ্ছে অ্যাম্পিয়ার ম্যাক্সওয়েল ল, ঠিক আছে। তো এই ম্যাক্সওয়েলস ইকুয়েশন দিয়ে দেখা যাচ্ছে যে ইন ভ্যাকুয়াম লাইটের ভেলোসিটি অলওয়েজ সি হয়, ঠিক আছে, অলওয়েজ সি হয়। তো এখন আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কী বলেছিলাম যে রেফারেন্স ওয়াইজ ভেলোসিটি চেঞ্জ করে, রেফারেন্সের উপর ভেলোসিটি ডিপেন্ড করে। কিন্তু এই ম্যাক্সওয়েল ইকুয়েশন ম্যাক্সওয়েল ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি যে লাইটের ভেলোসিটি অলওয়েজ মানে ইন ভ্যাকুয়াম অলওয়েজ সেম, সেটা হচ্ছে সি, যেটা আমরা জানি 3 × 10 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তো তাহলে এটা তো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনকে ওবে করছে না। তো এখানে এই জিনিসটাকে মানে এখানে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনকে রাখার জন্য একটা অ্যাজাম্পশন করা হলো যে মহাকাশে ইথার বলে একটা স্পেশাল মিডিয়াম আছে, ঠিক আছে। তো এই স্পেশাল মিডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনের লাইটের ভেলোসিটি অলওয়েজ সি হয়, এবং ওটা হচ্ছে কী বলে ওটা হচ্ছে একমাত্র মানে ওর উপরে ওটা হচ্ছে চরম একদম একটা মিডিয়াম, ওর সাপেক্ষে সব কিছুর ভেলোসিটি নির্ধারণ করা হয়, ঠিক আছে। এরকম একটা মিডিয়াম আমরা কল্পনা করা হলাম। তো শুধু তো কল্পনা করলে হবে না, তো তার জন্য তার প্রুফ চাই। তো এই প্রুফ পাওয়ার জন্য মাইকেলসন অ্যান্ড মর্লে ফ্রিঞ্জ এক্সপেরিমেন্ট মানে এক ধরনের ইন্টারফেরোমিটার তৈরি করলো, যাতে দিয়ে ইথারের প্রেজেন্সটা বোঝা যায়, ঠিক আছে। তো এই ইন্টারফেরোমিটার হচ্ছে যে সমস্ত যন্ত্রের মধ্যে দিয়ে ইন্টারফারেন্স দেখা যায়, মানে হচ্ছে ইয়ং এর ডাবল স্লিটও একটা ইন্টারফেরোমিটার, ওরকম একটা ইন্টারফেরোমিটার তৈরি করলো মাইকেলসন অ্যান্ড মর্লে, ঠিক আছে। তো সেই ইন্টারফেরোমিটারের মডেলটা আমরা দেখে নিই। ইন্টারফেরোমিটারের মডেলটা হচ্ছে, এখানে একটা লাইট সোর্স আছে, আর এটা হচ্ছে একটা প্লেন স্ল্যাব যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এটা একটা মিরার M1, আর এই মিরারটা হচ্ছে M2, ঠিক আছে। তো তো এই লাইটটা সি ভেলোসিটিতে এই স্ল্যাবের ওপর পড়লো, এখান থেকে রিফ্র্যাকশন হয়ে M1-এ গেল, এবং রিফ্লেক্টেড হয়ে M2-এ গেল। তো M1 একটা মিরার, তো M1 থেকে আবার রিফ্লেক্টেড হয়ে আবার স্ল্যাবে ফিরে এলো, স্ল্যাব থেকে সেই লাইটটা এইখানে রাখা টেলিস্কোপে এলো, ঠিক আছে। আবার সেম এইখান থেকে রিফ্লেক্টেড হয়ে M2-তে গেল, M2 থেকে রিফ্লেক্টেড হয়ে সেই সেম পথে ফিরে এলো, দিয়ে আবার এই স্ল্যাবে এলো, স্ল্যাব থেকে আবার রিফ্র্যাক্টেড হয়ে এই টেলিস্কোপে গেল, ঠিক আছে। তো এবার এখান থেকে দেখা যায় যে এই M1 আর M2 থেকে যে লাইটটা আসে তাদের মধ্যে একটা পাথ ডিফারেন্স থাকে। তো সেই পাথ ডিফারেন্সের ওপর নির্ভর করেই যে আমরা ফ্রিঞ্জ দেখতে পাই, ঠিক আছে, ফ্রিঞ্জ প্যাটার্ন দেখতে পাই।
ওকে, এটা হচ্ছে ফ্রিঞ্জ প্যাটার্ন দেখতে পাই। তো এখন এই এটা হচ্ছে মাইকেলসনের মডেলিং ইন্টারফেরোমিটারের একটা বেসিক ধারণা। তো এরপরে কি এই পরীক্ষাটা কীভাবে করেছিল, সেটা বৃহৎ আকারের একটা নিয়েছিল, একটা সিস্টেম নিয়েছিল। তো সেখান থেকে লাইট, তো একটা সিস্টেম নিয়েছিল। তো সেখানে অ্যাজাম্পশন করা হয়েছিল যে ইথারের একটা ভেলোসিটি ভি আছে, ঠিক আছে। সরি, ইথার ডিরেকশানটা এইদিকে হবে, কারণ আমি ওইভাবেই ক্যালকুলেশনটা করেছি। ঠিক আছে। তো ইথারের ভেলোসিটি হচ্ছে ভি, মানে আমরা যে মানে আর্থ ফ্রেমে ইথারের ভেলোসিটি হচ্ছে ভি ধরে নিলাম এইদিকে, ঠিক আছে। তো এবার কী হচ্ছে, তো এখান থেকে আমরা দেখবো যে M1 মিটার থেকে এই স্ল্যাবে মানে এই স্ল্যাব থেকে টোটাল M1 মিটার যেতে এবং M1 মিটার থেকে আবার স্ল্যাবে ফিরে আসতে টোটাল কতটা সময় লাগে, ঠিক আছে। তো সেই সময়ের লাগাটা হচ্ছে T1, ধরে নিলাম T1 = L1, ঠিক আছে, প্লাস সির ভেলোসিটি এইদিকে, ভি ভেলোসিটি অপোজিটে, তাই তো, তার মানে যে সি মাইনাস ভি। ওকে, আর আবার ফেরার সময় সির ভেলোসিটি এইদিকে, ভির ভেলোসিটিও এইদিকে। ওকে, তো সি প্লাস ভি। তো এখান থেকে আমরা সিম্পল ক্যালকুলেশন করে পেয়ে গেলাম T1 = 2L1/c 1/1 - v²/c²। ওকে, এটা আমরা পেলাম M1 মিটারের ক্ষেত্রে। ওকে, তো এবার আমরা চলে আসবো M2 মিটারের ক্ষেত্রে। তো M2 মিটারের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আমরা কি জানি যে আমরা এখানে ফার্স্ট ছবিটায় কি দেখানো হয়েছে, ফার্স্ট ছবিটায় দেখা যাচ্ছে যে লাইট রে স্ট্রেট যাচ্ছে। ওকে, তো তোমরাই বলো যে এইখানে একটা ইথারের ভেলোসিটি আছে। ওকে, তো এই ইথারের ভেলোসিটিতে লাইট রেটা কী করে স্ট্রেট যায়, এটা তো সম্ভব নয়, স্ট্রেট যাবে না, সামান্য একটু শিফট করবে, ঠিক আছে, মানে সার্টেন অফ অ্যাঙ্গেলে শিফট করবে লাইটটা। ওকে, তো এইখানে এই অ্যাজাম্পশন এই জিনিসটাকে ধরেই এই ক্যালকুলেশনটা করা হয়েছে, সে ছবিতে দেখানো হচ্ছে। ওকে, ধরে নেওয়া হচ্ছে এইদিকে হচ্ছে সি, লাইটের এইদিকে থেকে এদিকে সরে এলো। এখানে বলে এই দুটো কোনো আলাদা মিরার নয়, এই দুটো মিরার সেমই। এখানে আমরা ধরে নিচ্ছি যে ইথারের সাপেক্ষে পুরো সিস্টেমটা ভি ভেলোসিটিতে সরছে, কারণ সেক্ষেত্রে আমাদের কাছে ওই সিস্টেমটা স্থির আছে, কিন্তু ইথারের সাপেক্ষে সিস্টেমটা ভিতে যাচ্ছে, কারণ এই সিস্টেমের ভেলোসিটি আর ইথারের ভেলোসিটি পরস্পর অপোজিট। তো আমরা এটা দেখছি এই সিস্টেমটা স্থির আছে। ওকে, তো তো দেখা যাচ্ছে যেটা ভি ভেলোসিটিতে যাচ্ছে। তো সি হলো, তো এখান থেকে CT2 মানে টোটাল ডিস্টেন্স এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে টোটাল টাইম লাগে T2, ঠিক আছে। তো CT2 এই টোটাল পাথটা = 2 × L2² + VT2/2² টু দি পাওয়ার হাফ। এটা আমরা খুব সিম্পল পিথাগোরাস উপপাদ্য থেকে বার করতে পারি। এখান থেকে এই ডিস্টেন্সটা টানা হলো, এখান থেকে এটা হচ্ছে এই ডিস্টেন্স হচ্ছে VT2/2, আর এটা হচ্ছে CT2/2। তো এখান থেকে এই ডিস্টেন্সটা জানি আমরা হচ্ছে L2, ঠিক আছে। ওকে, এই ডিস্টেন্সটা হচ্ছে L2। ওকে, তো আমরা এখান থেকে এই পাথটা বার করে নিতে পারবো, এই পাথটা টোটাল কত, ঠিক আছে। আবার সেম ফর দ্যাট এখান থেকে আমরা এইটা বার করে নিতে পারবো, ঠিক আছে। এটা L2 জানা, এইটা জানা, এখান থেকে এই পাথটা কত আমরা জেনে যাব। আবার সেম ফর এটা, দুটো পাথ সেম হবে, তো 2 × L2² এই V2/T2² টু দি পাওয়ার হাফ। ওকে, তো এখান থেকে সিম্পলি কিছু ক্যালকুলেশন করে আমরা T2 পেয়ে গেলাম 2L2/c × 1 - √1 - v²/c²। ওকে, তো আমাদের এখান থেকে যে ফ্রিঞ্জ প্যাটার্ন দেখবো, তো ফ্রিঞ্জ প্যাটার্নের ক্ষেত্রে কি হয় যে আমরা মানে অপটিক্যাল পাথের যে ডিফারেন্স সেটা বার করি। তো অপটিক্যাল পাথের ডিফারেন্স কি, মানে অপটিক্যাল পাথে কি, মানে ভেলোসিটি ইন্টু টাইম,
তো আমরা এখানে ভেলোসিটিতে ধর আমরা জানি, তো আমাদের এখানে টাইমের ডিফারেন্সটা বার করলেই হবে। ওকে, তো আমরা এখান থেকে সিম্পলি টাইমের ডিফারেন্স বার করবো, del t ইজ ইকুয়াল টু t2 মাইনাস t1। ওকে, তো এখান থেকে প্লেন বিয়োগ করেছি, কিছুই না, ফলে দুটো বসানো আছে। ওকে, এরপরে এই গোটা সিস্টেমটা, ঠিক আছে, এই যে এই গোটা সিস্টেমটা আছে, এই যে এখানে এটা লাইট সোর্সটা এদিকে এটা বেঁকানো আছে, এদিকে এটা আছে, এখানে এটা আছে, আর এখানে আছে আর একটা টেলিস্কোপ, ঠিক আছে, এটা হচ্ছে টেলিস্কোপ টি, এটা হচ্ছে এস, এখান থেকে এটা গেল, এখান থেকে এটা চলে এল, এখান থেকে এটা, এটা এইটা, আর এখান থেকে হচ্ছে এইটা। ওকে, এই পুরো সিস্টেমটাকে যদি 90 ডিগ্রি রোটেশন করা হয়, ঠিক আছে, এটাকে 90 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া হলো, এই ডিস্টেন্সটা L1, এই ডিস্টেন্সটা হচ্ছে L2, ঠিক আছে, M1 M2, ঠিক আছে, মানে L1 আর L2-র পজিশন চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, তো পজিশন চেঞ্জ হয়ে গেলে তো টাইমেরটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তো সেখানেই del t প্রাইম বার করা হলো, t2 প্রাইম মাইনাস t1 প্রাইম থেকে পাওয়া গেল 2/c L2 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার মাইনাস L1 বাই 1 মাইনাস রুট v স্কয়ার বাই c স্কয়ার। এটা কী করে পেলাম? কিছুই না, এটাকে আমরা 90 ডিগ্রি রোটেট করলে এই ডিস্টেন্সটা হয়ে যাবে L1 আর এই ডিস্টেন্সটা হয়ে যাবে L2, তাই তো? হলো এই ডিস্টেন্সটা হয়ে গেল L2 90 ডিগ্রি রোটেশনের পর। ওকে, তো তখন আমরা তো দেখতে পাচ্ছি যে ভি ডিরেকশন হচ্ছে এইদিকে। ওকে, মানে ভেলোসিটি অফ ইথার, তাই তো? তাহলে দুজনের টাইমটা জাস্ট চেঞ্জ করে যাবে, মানে নিচের যে পোর্শনটা সেটা খালি চেঞ্জ হয়ে যাবে, তাই সেটাই তো দেখা যাচ্ছে আমরা, কারণ খালি এই যে মানে এই স্ল্যাব থেকে মিররের ডিস্টেন্সটা চেঞ্জ হচ্ছে, তাই তো? এই স্ল্যাব থেকে মিররের ডিস্টেন্সটা খালি চেঞ্জ হচ্ছে। ওকে, তো সেখান থেকে del t প্রাইম পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা বার করলাম যে ওই 90 ডিগ্রি রোটেশনের ফলে কতটা টাইমের ডিফারেন্স হচ্ছে, ঠিক আছে? ওকে, 90 ডিগ্রি রোটেশনের ফলে কতটা টাইমের ডিফারেন্স হচ্ছে। ওকে, সিম্পলি দুটোর মান বসিয়ে দিলাম। ওকে, সিম্পলি দুটোর মান বসিয়ে দিলাম, দিয়ে এখান থেকে পেয়ে গেলাম যে L1 বাই L2 বাই c বাই ভি স্কয়ার বাই c স্কয়ার। ওকে, তো এবার আমরা ধরে নিলাম যে আমরা যে লাইটটা ইউজ করেছি, মানে এখান থেকে যে লাইট সোর্সটা যাচ্ছে তার ওয়েভলেংথ হচ্ছে ল্যামডা। ওকে, তার ওয়েভলেংথ হচ্ছে ল্যামডা। ওকে, তো এখন ধরে নেওয়া গেল যে আবার ধরে নিলাম যে আর পিরিয়ড অফ 1 ভাইব্রেশন t ইকুয়াল টু ল্যামডা বাই c। ওকে, এটাও আমরা জানি। তো এখান থেকে আমরা ফ্রিঞ্জ শিফট বার করতে পারবো, ঠিক আছে? ফ্রিঞ্জ শিফট del n ইজ ইকুয়াল টু del t প্রাইম মাইনাস অফ del t বাই t, মানে হচ্ছে এই টোটাল মানে টাইমের কতটা চেঞ্জ হচ্ছে ডিভাইড বাই 1 পিরিয়ড, টাইম ডিফারেন্স বিকজ অফ 90 ডিগ্রি রোটেশন ডিভাইড বাই পিরিয়ড অফ টাইম পিরিয়ড। যেখান থেকে আমরা পেয়ে গেলাম L1 বাই L2 বাই ল্যামডা ভি স্কয়ার বাই c স্কয়ার। এখানে একটা অ্যাজাম্পশন আছে, অ্যাজাম্পশনটা হচ্ছে যে 90 ডিগ্রি রোটেশন হচ্ছে, তো 90 ডিগ্রি রোটেশন হলে তো ফ্রিঞ্জ শিফট তো হবেই, ঠিক আছে? তো আমরা এখানে ধরে নিচ্ছি যে এই 90 ডিগ্রি রোটেশনের ফলে একটা মাত্র ফ্রিঞ্জের শিফট হয়, ঠিক আছে? একটা ফ্রিঞ্জের শিফট হলো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি, দিস ফর্মুলা del n ইজ ইকুয়াল টু L1 বাই L2 বাই ভি স্কয়ার বাই c স্কয়ার। ওকে, এটাই হওয়ার কথা। কিন্তু
এটা ফ্রিঞ্জ শিফট হওয়ার কথা, ঠিক আছে, 90 ডিগ্রি রোটেশনের ফলে। কিন্তু এখানে যে প্রবলেমটা দেখা যায়, এই মাইকেলসন মর্লে এক্সপেরিমেন্টটা পৃথিবীর বিভিন্ন জায়গায় বহু বছর ধরে বিভিন্ন সময় করা হয়েছিল, ঠিক আছে। তো সেখান থেকে করা হয়ে দেখা যায় যে 90 ডিগ্রি রোটেশনের পরেও আমরা কোনো রকম ফ্রিঞ্জ শিফট দেখতেই পাই না, মানে খুব মানে এটা বহু বছর ধরে, মিনিমাম মানে প্রায় মানে 50 বছরের উপর মানে কী বলবো, বছরের বিভিন্ন সময় বিভিন্ন দিনে এই এক্সপেরিমেন্টটা করা হয়েছে। আবার খালি এক বছর না, অনেক বছর ধরে এক্সপেরিমেন্টটা করা হয়েছে। তারপরেও এটার এক্সপেরিমেন্টটা করেও আমরা কোথাও মানে কোনো জায়গাতেই এই ফ্রিঞ্জ শিফটটা দেখতে পারিনি। ওকে, তো এর থেকে বোঝা যাচ্ছে যে ইথারের অ্যাজামশনটা করা হয়েছিল সেটা টোটালি একটা ভুল অ্যাজামশন। মানে বাস্তবে ইথার বলে কোনো মিডিয়াম নেই, ঠিক আছে, তো পুরোটাই হচ্ছে ভ্যাকুয়াম। তো এটার মানে এর পরেই আমরা বুঝতে পারি যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের কিছু ভুল আছে। তো এই থেকেই আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির যে 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 রিলেটিভ ভেলোসিটি, রিলেটিভ লেংথ, এসব কনসেপ্ট আছে, তা আছে এই ঘটনাটার পর। কারণ এই ঘটনার পরেই আমরা বুঝতে পারি যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ভুল এবং আমাদের নতুন অন্য কিছু জিনিস দরকার, যে এটা দিয়ে আমরা এটাকে সঠিকভাবে এক্সপ্লেন করতে পারবো। ওকে, তো আমরা এই আইনস্টাইন যে লেংথের রিলেটিভ লেংথ বা রিলেটিভ অ্যাক্সেলারেশন সম্পর্কে যে ধারণাটা দিয়েছিল, এটা আমি নেক্সট ভিডিওতে বলবো। আজকের মতো এইটুকুই, টাটা, বাই।